তো আমরা মুখের সমস্ত জায়গা থেকে কয়টি হরফ উচ্চারিত হয় এবং সমস্ত মাখরাজ 5টি জায়গা থেকে উচ্চারিত সবকিছু শিখলাম, ঠিক না? দাঁতের নাম জানলাম। এখন আমরা মাখরাজ শিখতে হবে। আমরা সিফাতের আগে কি করতে হবে? মাখরাজ শিখতে হবে, কারণ আমরা সিফাত যদি শিখতে চাই মাখরাজ অবশ্যই আমাদের জানা থাকতে হবে, ঠিক না? এই জন্য মাখরাজ আমাদের জানা থাকতে হবে কিনা? মাখরাজ আমরা সবাই পারি না? তারপরেও আমরা একবার মাখরাজ পড়বো, ঠিক আছে? সবাই আমার সাথে পড়বো, আমি যখন পড়বো আপনারা পড়বেন, ঠিক আছে? তাড়াতাড়ি পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন খ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গুড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া 2 নুক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গুড়া থেকে একটু আগে বাড়ায়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া মধ্যখান পেছানো কাফ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া বদ উচ্চারিত হয়। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগায়া লাম উচ্চারিত হয়। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া নুন উচ্চারিত হয়। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ। আচ্ছা, জিহ্বার আগার পিঠ আমরা চিনি না? আগেও পড়েছিলাম। জিহ্বার আগার পিঠ কি নিচের দিকটা না উপরের দিক? উপরের দিকটা কি জিহ্বার পিঠ। আমরা মনে করি জিহ্বার পিঠ নিচের দিকে, ঠিক না? জিহ্বার পিঠ হবে উপরের দিকে, ঠিক আছে? উপরের দিকে এসে কি জিহ্বার পিঠ। আমরা সবাই সুন্দরভাবে এটা পড়বো, ঠিক আছে? জিহ্বার নিচ জায়গা যদি লাগাও, নিচ জায়গা কিন্তু দাঁতের গুঁড়ির মধ্যে লাগাইলে উচ্চারণ হবে না, ঠিক না? জিহ্বার আগার পিঠ উপরের সাইড। হ্যাঁ, 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া র উচ্চারিত হয়। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া কদালতা। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগায়া সদ সিন জা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগায়া ওয়াল সা।
14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া ফা 15 নম্বর মাখরাজ নিচের দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় দুই ঠোঁট গোল করিয়া মাঝখানে ফাঁক করিয়া দুই ঠোঁট গোল থাকবে এবং মাঝখানে ফাঁকা থাকবে ঠিক আছে এখান থেকে কি উচ্চারিত হয় ওয়াও উচ্চারিত হয় দুই ঠোঁটের বীজাংশ থেকে বা উচ্চারিত হয় দুই ঠোঁটের বীজাংশ থেকে কি উচ্চারিত হয় বা উচ্চারিত হয় এবং দুই ঠোঁটের শুকনো অংশ থেকে মিম উচ্চারিত হয় ঠিক আছে 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায় যেমন বাবুবি 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয় যেমন আম্মা আন্না তো আমরা 17টা মাখরাজ শিখলাম ঠিক না এখন আমরা শিখব সিফাত ঠিক আছে